আমি নিঃস্ব হয়ে গেছি, আমার দুই ছেলেকে হারিয়েছি। যে আমাদের পরিবারের সবাইকে খুন করেছে তাকে শেষ করার জন্য এই গ্রামে কি আর একটা মরদ বেঁচে নেই? কি রে সুলতান, আরে বাহাদুর শাহ, চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। আরে এই গ্রামের শান্তির জন্য আমার পিতা, আমার স্বামী, আমার সন্তানরা জীবন দিয়েছে, কিন্তু আজ ওই রাশেদ খানদের নির্যাতনের হাত থেকে এই গ্রামবাসীদের রক্ষা করার জন্য এই গ্রামে কি কেউ নেই? এই বিপ্লবী হবে আমাদের এই গ্রামবাসীদের পক্ষে ওই রাশেদ খানের বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার। আমাদের দাদা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ রাশেদ ভাই, রাশেদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ রাশেদ ভাইয়ের আগমন। কায়ুম, আমার ছেলেরা আসেনি? হ্যাঁ, ওই তো এসে গেছে। খুন কইরা সাজা খেতে বাড়িয়েছে, তাও গলায় মালা দেয়। দেশের নেতারা দেখলে জুতা দিয়ে পিটাইবো। তোদের গাড়ি কি কোথাও অ্যাক্সিডেন্ট করেছিল? না বাবা। তাহলে এত আঘাত পেলি কোত্থেকে? এইসব আঘাত যুদ্ধের চিহ্ন বাবা। যুদ্ধ? হ্যাঁ। কয়জনের সাথে যুদ্ধ? একজনের মার খেয়ে কুল পায় না, আবার কয়জন? এই বাদরটা কে রে? আমার বউয়ের মামা, খায় দেয়, টুকটাক কাজ করে। এই তোর হাতে কি? আপনার জন্য টেলিগ্রাম, ইংরেজিতে লেখা। পড়তে পারবেন না বাংলায় কয়ে দেবো? এই পড়। পড়তাছি পড়তাছি। আরে হারামজাদা, মাফ করে দেন, এইখানে যে লেখা আছে আমি তাই কইতাছি। পড়। রাশেদ খান, তুই জেলে 14 বছর ছিলি, তাই গ্রামে শান্তি ছিল। গ্রামের শান্তির জন্য বলছি, তুই গ্রামে ফিরে আসিস না। আরে আমার কোনো দোষ নাই, সব টেলিগ্রামে লেখা। এই বাকিটা পড়। তুই বাঁচতে চাইলে অন্য কোথাও চলে যা, আমাদের গ্রামে ফিরে আসিস না। এটি তোর শত্রু বিপ্লব চৌধুরী, গরিবের দাদা। ওর এত বড় সাহস? সাহসের দেখছেন কি? আমার দুই ভাগনার অপরাধের শাস্তি তো দাদাই দিছে। চুপ করো মামা। আব্বা হুজুর, আপনি শুধু একবার হুকুম করেন, আপনার এই 3 ছেলে ওই দাদার বাড়িতে ঢুকে মাথা কেটে আপনি গ্রামে প্রবেশ করা মাত্রই আপনার পায়ের সামনে এনে হাজির করবো। এই চুপ কর। তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি? তোর জন্মের আগেই আমি ছিলাম এই অঞ্চলের রাজা। যা কবরস্থানে গিয়ে ওই দাদার কবর খুলে রাখ, আমি ওর লাশ নিয়ে আসছি। কাজল, কাঁদছিস কেন? দাদা, আমার তো বাবা নেই, তাই প্রতি সপ্তাহে তুমি যখন নিজের হাতে আমাকে খাবার দাও তখন আমার মনে হয় আমি যেন আমার বাবার হাতের খাবার খাচ্ছি। বাবা, আমি তো তোর বাবার মতো। দাদা,
রাশেদ খান, কি চাও তুমি এখানে? আমি চাই ওই বিপ্লবের লাশ। রাশেদ খান, মরতে না চাইলে এখান থেকে চলে যাও। এই বিপ্লব, তোর নিজের শক্তিতে বিশ্বাস থাকলে আয় আমার সাথে মোকাবেলা কর। দেখি কে হারে কে জেতে। বিপ্লব, এতিম বাচ্চাদের কথা ভেবে নিজের দায়িত্ব থেকে দূরে সরে যাসনি। যখন প্রয়োজন তখন যোদ্ধাদের যুদ্ধ করতেই হয়। যা, শেষ করে দে তোর শত্রুদের। বিপ্লব, তুই আমার ছেলেদের গায়ে হাত তুলেছিস। তুই আমাকে গ্রামের মাটিতে পা দিতে নিষেধ করেছিস, ফিরে আসতে বারণ করেছিস। এই গ্রাম কি তোর নিজের সম্পত্তি? রাশেদ খান, এই গ্রাম আমার গ্রাম। এই গ্রামকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমার জীবনও দিতে পারি, প্রয়োজনে তোর জীবনও দিতে পারি। যা, এই গ্রাম ছেড়ে চলে যা। আমি এত বছর জেলে থাকার পরও জানি এই এলাকায় শুধু আমার হুকুম চলে। তোর এত বড় সাহস, তুই আমার লোকদের গায়ে হাত তুলেছিস। এতদিন রাগে আমার শরীর টকবক করেছে। প্রতিদিন ভেবেছি কবে বাইরে আসবো আর তোকে এই দুই হাত দিয়ে পিষে মারবো। কিন্তু তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, হুমকি দিয়েছিস, এলাকায় পা দিলে আমাকে খুন করবি। কিন্তু আজ যদি তোকে আমি কবর না দেই তাহলে আমি আমার বাবার সন্তান না। শুনে রাখ রাশেদ খান, যদি আজ আমার হাত উঠে তাহলে আজ তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। এক জঙ্গলে দুই সিংহ থাকতে পারে না। আজ তোর মৃত্যু আমার সাথেই হবে। না, আমি রাজা, তুই প্রজা। শিকার করাই সিংহের কাজ, আর সিংহ শিকার করে তোর মতো শুয়োরের বাচ্চাকে। আমি তোমাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো বলে এসেছিলাম। কি, তুই চা বানাতে এসেছিস? দেখি দেখি, পা দেখি। না ভাইয়া, আমার তেমন কিছু হয়নি। কিছু হয়নি মানে? পা তো তোর পড়ে গেছে। ভাইয়া, আমার পায়ে সামান্য চায়ের গরম পানি পড়েছে বলে তুমি কাঁদছো ভাইয়া? কাঁদবো না মানে? তুই জানিস না তুই আমার কত আদরের বোন। তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। কি হয়েছে? দেখো না দাদি, চায়ের গরম পানি ফেলে পাটা একদম পুড়ে ফেলেছে। কত করে বলি যা পারিস নে তা করিস নে, কার কথা কে শোনে? এখন বুঝো। শিউলি, মুরব্বীদের কথা অমান্য করতে নেই। তুই তাদের কথা অবাধ্য হবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া।
দাদি আমি যাই।